একজন চোর হঠাৎ ঢুকে পড়ে অচেনা এক বৃদ্ধর বাড়িতে, কিন্তু বাড়ির মালিক এক স্মৃতিহারা বৃদ্ধ। সে তাকে চোর না ভেবে নিজের হারিয়ে যাওয়া ছেলে মনে করে। সেই বৃদ্ধ তাকে অনুরোধ করে বলে তাকে এখান থেকে নিয়ে যেতে। চোরটা তাকে সাহায্য করতে রাজি হয়, কারণ চোরটা কোনোভাবে জেনে গিয়েছিল যে তার অ্যাকাউন্টে 25 লক্ষ টাকা আছে। এরপর শহরে হতে থাকে একের পর এক খুন। পুলিশ হাজারো চেষ্টা করেও কোনো প্রমাণ খুঁজে পায় না। আর কেনই এসব খুন হচ্ছে জানতে হলে দেখতে হবে আজকের পুরো এক্সপ্লেনেশন। এটি মূলত একটি সাসপেন্স থ্রিলার মুভি। প্রতিটি পরতে রয়েছে অসাধারণ সব চমক, যা আপনার অবশ্যই ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। গল্পের শুরুতে দয়া নামের এক ব্যক্তিকে দেখানো হয়। দয়া সদ্য জেল থেকে ছাড়া পেয়েছে। এদিক ওদিক ঘুরে বেরিয়ে দয়া তার স্বাধীনতা উপভোগ করছিল। এভাবেই ঘুরতে ঘুরতে দয়া একটা মন্দিরে পৌঁছায়। সেখানকার কিছু লোক মন্দিরের পুকুরে স্নান করছিল। দয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে এক লোক তাকে বলে, আরে ভাই, এত কি চিন্তা করছো? এখানে ব্যাগ রেখে ডুব দাও, তোমার জিনিসপত্র কেউ নিবে না। যেই লোকটা পানির নিচে ডুব দেয়, দয়ার সঙ্গে সঙ্গে তার ফোনটা চুরি করে নিয়ে পালিয়ে যায়। কিছুটা দূরে যাওয়ার পর দয়া ফোনের সিম কার্ড এবং মেমোরি কার্ড বের করে ফেলে। এরপর দয়া তার পরবর্তী টার্গেটকে খুঁজতে থাকে। সে একটি সমুদ্র সৈকতে যায় আর সেখানে বসে কিছুক্ষণ পরিবেশটা উপভোগ করে। সন্ধ্যা নামলে সে সিনেমা দেখার জন্য থিয়েটারে যায়, কিন্তু সিনেমাটা বোরিং লাগার কারণে সে মাঝপথে বেরিয়ে আসে। ঠিক তখনই দয়ার চোখ পড়ে পার্কিং লটে থাকা একটি বাইকের উপর। ভুল করে কেউ চাবি গাড়িতে লাগিয়ে চলে গেছে। আর ঠিক তখনই দয়া বাইকটা চুরি করে সেখান থেকে পালায়। একটু দূরে যাওয়ার পর অন্য একটি বাইকের নাম্বার প্লেট খুলে তার বাইকে লাগিয়ে নেয়। এরপর সে বাইকটা নিয়ে নাগের কোয়াল নামক একটি গ্রামের দিকে এগোতে থাকে। হঠাৎ দয়ার চোখ পড়ে একটি বাড়ির দিকে। বাড়িটিকে দেখে তার মনে হয় কেউ সেখানে নেই, কারণ ঘরের সবগুলো আলো নেভানো ছিল। এরপর দয়া সেই বাড়ির ভেতর ঢুকে পড়ে। চুরি করার জন্য যখন সে সবগুলো ঘর ভালো করে দেখছিল, তখনই তার নজরে আসে ভেলান নামের এক বৃদ্ধ ব্যক্তি। ভেলান দয়াকে দেখা মাত্রই বলে ওঠে, আরে কুমার, তুই এখানে চলে এসেছিস? অনেকক্ষণ ধরে তোর জন্য অপেক্ষা করছিলাম। ভেলানের কথা শুনে দয়া এবার চমকে যায়। সে ভাবতে থাকে, এই লোকটা আমাকে কুমার বলে ডাকছে কেন? আসলে সেই সময় ভেলানের দুটো হাত বাঁধা ছিল। দয়ার সঙ্গে সঙ্গে তার মুখ চেপে ধরে আর বলে, চুপ, চেঁচাবি না। আপনি জানেন আমি কে? ভেলান বলে, আরে কুমার, তুই এভাবে কথা বলছিস কেন? আমি তোর বাবা। দয়া তখন বলে, আমি আপনার ছেলে কুমার নই। ভেলান উত্তর দেয়, সরি বাবা, আমার অ্যালজাইমার্স আছে, তো তাই আমি সবকিছু ভুলে যাই। তোমাকে দেখে মনে হয় যেন আমার ছেলে এসেছে আমার কাছে। সে আবারও বলে, আমার এই অসুখের কারণে আমার ছেলে আমাকে সবসময় এই ঘরে বেঁধে রাখে, যাতে আমি বাড়ি থেকে না বেরিয়ে যাই। কিন্তু এইভাবে সারাদিন ঘরে বন্ধ থাকতে আমার ভালো লাগে না। প্লিজ বাবা, আমার হাতের শিকলটা খুলে দাও। কিন্তু দয়া তো এখানে চুরি করতে এসেছে। সে ভেলানের কথায় কান্না দিয়ে সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজতে থাকে। ভেলান তখন বলে, তুমি যতই খোঁজো কিছু পাবে না। সব টাকা ব্যাংকে আছে। তুমি যদি আমাকে এখান থেকে বাইরে নিয়ে যাও, তাহলে আমি তোমাকে 25,000 টাকা দেবো। এই ডিলে দয়া রাজি হয়ে যায়। ভেলান জানায় যে তার কাছে নগদ কোনো টাকা নেই, এটিএম থেকে তুলে দিতে হবে। দয়া বলে, আপনি তো অ্যালজাইমার্সে আক্রান্ত, তাহলে আপনি কিভাবে পিন মনে রেখেছেন? তখন বৃদ্ধ বলে, এটিএম এর কাছে গেলে আমার পিন মনে পড়বে। দয়া ঠিক আছে বলেই তার হাতের শিকল খুলে দেয়। এরপর ভেলান নিজের ব্যাগটা নেওয়ার পর ওরা দুজন একটা এটিএম এর কাছে যায়। আসলে ভেলানের এটিএম এর পিন নাম্বার মনে ছিল না। অনেক কষ্ট করে সে টাকাগুলো তুলতে শুরু করে। ঠিক সেই সময় দয়া তার অ্যাকাউন্টে বিশাল অঙ্কের টাকা দেখতে পায়, প্রায় 25 লাখ টাকা। সে মনে মনে ভাবতে শুরু করে, এই বুড়োর কাছে এত টাকা, যেভাবেই হোক সব টাকা আমার হাতিয়ে নিতে হবে। এরপর ভেলান কথা মতো দয়াকে 25,000 টাকা দিয়ে সেখান থেকে সামনে যেতে থাকে। দয়া তখন পিছন থেকে দৌড়ে এসে তাকে জিজ্ঞেস করে, স্যার, আপনি এখান থেকে কোথায় যাবেন? ভেলান উত্তর দেয়, কাছের গ্রামে আমার মেয়ের বাড়ি আছে, আমি সেখানেই চলে যাব। দয়া তখন বলে, ঠিক আছে, আমি আপনাকে বাস স্টপে নামিয়ে দিচ্ছি, আমার গাড়িতে বসে পড়ুন। এই রাস্তাটা এমনিতেও ভালো না। এরপর দুজন মিলে বাস স্টপের দিকে যায়। সেখানে যাবার পর ভেলান বলে, আমি যদি আমার মেয়ের বাড়িতে যাই, তাহলে আমার ছেলে কুমার সেখানেও পৌঁছে যাবে, আবার আমাকে ধরে এনে বাড়িতে বেঁধে রাখবে। আমি ওখানে যাব না। তিরুপেন মালাইতে আমার একটা বন্ধু আছে, আমি তার কাছে যাব। তুমি শুধু আমাকে ওই জায়গাটার বাসে তুলে দাও। এটা শুনে দয়া বলে, স্যার, আমিও তো সেখানে যাচ্ছি। বাসের টিকিটের যা খরচ, সেই টাকাটা দিয়ে বরং আমার বাইকের পেট্রোল ভরে দিন, আমি আপনাকে আপনার বন্ধুর কাছে পৌঁছে দেবো। ভেলান ভাবে, বুদ্ধিটা তো বেশ ভালো। সে দয়ার বাইকে বসে পড়ে আর দুজন মিলে সেই স্থানের দিকে রওনা হয়। কিছু দূর যাওয়ার পর দয়া ভেলানকে বলে, স্যার, গাড়িটার পেট্রোল তো প্রায় শেষ, আপনি টাকা দিলে একটু পেট্রোল ভরে নিতাম। ভেলান জানায়, আমার কাছে তো আর নগদ টাকা নেই, যা আসে সব এটিএম এ। সুতরাং আবারও ওরা একটা এটিএম এর কাছে যায়। দয়া বলে, স্যার, আপনি এখানে দাঁড়ান, আমি টাকা নিয়ে আসছি। দয়া পিন নাম্বার জিজ্ঞাসা করলে ভেলান বলে 1221। দয়া এটিএম কার্ড দিয়ে টাকা তুলতে গেলে দেখে সেই পিন নাম্বারটা ভুল। বারবার চেষ্টা করার পরও একই ঘটনা ঘটতে থাকে। যেহেতু ভেলানের অ্যালজাইমার্সের সমস্যা আছে, তাই সে নিজের পিন নাম্বার ভুলে গেছে। ফলে অনেক চেষ্টা করেও তার টাকা আর তুলতে পারে না। সকাল হওয়ার পর দুজন একটা হোটেলে নাস্তা খেতে যায়। সেখানে দয়া ভেলানকে একটা ছোট ডায়েরি দিয়ে তার সম্পর্কে তথ্য লিখতে বলে। ভেলান তাকে বলে, অলরেডি সব তথ্য তার আরো একটি ডায়েরিতে লেখা আছে। দয়া বলে, আবারও লিখে ফেলুন। দয়া তাকে তার সম্পর্কে তেমনি ভেলানের সম্পর্কে লিখতে বলে। এর মধ্যে সে এটিএম এর পিন নাম্বার লিখতে বললে ভেলানের যা যা মনে ছিল সে সবকিছু লিখতে শুরু করে। তার নাম, মেয়ের নাম, ছেলের নাম, বাড়ির ঠিকানা ইত্যাদি সে পিন নাম্বারও লেখে, কিন্তু ভুল পিন নাম্বার লিখে। কিছুক্ষণ পর তারা একটা হোটেল থেকে বেরিয়ে যায়। ভেলান তখন দয়াকে বলে তার ওষুধ কেনার জন্য 1000 টাকা লাগবে। তখন দয়া তাকে 1000 টাকা দিয়ে দেয়। ভেলান ওষুধ কিনতে গেলে দয়া তার বন্ধুর সাথে কথা বলতে থাকে। দয়া
কথা শেষ করে দেখে ভেলান কোথাও নেই। আশেপাশে তাকাতে সে দেখতে পায় ভেলান একটা বাসে চলে অন্য জায়গায় চলে যাচ্ছে। দয়া দৌড়ে সেই বাসে উঠে ভেলানের সঙ্গে কথা বলতে শুরু করে। সে বলে, আরে স্যার, আপনি এই বাসে কেন উঠেছেন? চলুন তাড়াতাড়ি নামুন, আমাদের তো যেতে হবে। ভেলান তখন জিজ্ঞেস করে, কে তুমি? দয়া বলে, আরে স্যার, আমি দয়া। ভেলান আবার জিজ্ঞেস করে, কোন দয়া? আমি তো তোমাকে চিনি না। এই ঘটনা দেখে বাসের যাত্রীরা ভাবতে শুরু করে এর মধ্যে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে, এ হয়তো কোনো সিন্ডিকেটের লোক। দয়া জোর করে ভেলানকে কিডন্যাপ করছে। একজন তো বলেই ওঠে, চলুন বাসটা সোজা পুলিশ স্টেশনে নিয়ে যায়। তখন দয়া বলে, আরে দাঁড়ান, ওনার পকেটে একটা ডায়েরি আছে, সেই ডায়েরিতে আমার ব্যাপারে লেখা আছে, আর সেই ডায়েরিতে আমার ফোন নাম্বারও দেওয়া আছে। দয়া সেই ডায়েরিটা বের করে বাসের একজন যাত্রীকে দিলে সেই যাত্রীটা কল করলে স্বাভাবিকভাবেই দয়ার ফোনে কলটা বেজে ওঠে। এবার ভেলানের দয়ার কথা মনে পড়ে যায়, বলে দুজন আবারও তাদের যাত্রা শুরু করে। হাইওয়েতে তখন প্রচন্ড গরম। ভেলান দয়াকে বলে, চলো আমরা গ্রামের রাস্তা দিয়ে যাই। সেই মতো ওরা দুজন একটা শর্টকাট ধরে এগোতে থাকে। রাস্তার মাঝে দয়া একজন ছাগলওয়ালাকে দেখতে পায়। সে ইচ্ছে করেই একটা ছাগলকে ধাক্কা মারে। ছাগলওয়ালা লোকটি হইচই শুরু করে দেয় আর বলে, তুমি আমার ছাগলটা মেরে দিয়েছো, এখন এর ক্ষতিপূরণ দিতে হবে। দয়া বলে, আরে আঙ্কেল, ভুল করে মেরে দিয়েছে, আপনার ছাগল তো গাড়ির সামনে চলে এসেছে, আমি আপনাকে 2000 টাকা দিয়ে দিচ্ছি। কিন্তু ছাগলওয়ালা রাজি হয় না। সে বলে, 2000 টাকা দিয়ে কিছু হবে না, 3000 টাকা দিতে হবে। ভেলান তখন দয়াকে বলে, ঝগড়া করিস না, ওকে টাকা দিয়ে দে। কিন্তু দয়ার কাছে তো এত টাকা নেই। সে ভেলানের কাছে এটিএম কার্ড চায়, আর ভেলান তাকে কার্ডটা দেওয়ার সাথে সাথেই পিন নাম্বার বলে দেয়। এরপর দয়া কাছের একটা এটিএম এ গিয়ে 3000 টাকা তোলে এবং তারপর ব্যালেন্স চেক করে দেখতে পায় সেখানে মাত্র 4000 টাকা পড়ে আছে। সে ভাবে, আরে 25 লাখ টাকা তো ছিল, 4000 টাকা কিভাবে হয়ে গেল? এরপর দয়া টাকা তুলে ছাগলওয়ালাকে দিতে যাবে, তখন এই সময় ভেলানের গ্রামের লোকজন বসেছিল। যাই হোক, দয়া টাকা নিয়ে ছাগলওয়ালার কাছে ফিরে আসে। আসলে এই সময়ের মধ্যে ভেলান গ্রামের লোকদের বলেছিল যে দয়া তার ছেলে এবং সে পুলিশে চাকরি করে। ভেলান গ্রামবাসীদের বলে যে দয়া এখন ছুটিতে আছে, তাই দয়া যখন গ্রামের লোকদের টাকা দিতে যায় তারা সেই টাকাটা নিতে চায় না। তারা বলে, স্যার, আপনি কি মজা করছেন? আপনার বাবা খুব ভালো একটা ওষুধের নাম বলে দিয়েছে, কালকের মধ্যে আমার ছাগলটা একদম সুস্থ হয়ে যাবে, আপনি নিশ্চিন্তে চলে যান। এরপর দয়া চোখ পড়ে ভেলানের পার্সের দিকে। সে দেখে পার্সের দুটি এটিএম কার্ড আছে, তার মানে অন্য একটি এটিএম কার্ডে 25 লাখ টাকা রয়েছে। ভেলান ভুল করে তাকে অন্য কার্ডটা দিয়েছে। দয়া মনে মনে ভাবে, যে করেই হোক তাকে অন্য কার্ডটা হাসিল করতে হবে। অন্যদিকে দয়া যার বাইক চুরি করেছিল সে পুলিশ স্টেশনে গিয়ে বাইক চুরির অভিযোগ দায়ের করে। আসলে সেই ছেলে ছিল একজন রাজনীতিবিদের ছেলে, যার কারণে পুলিশও খুব দ্রুত কাজে নেমে পড়ে। এদিকে দয়া আর ভেলান বাইকে চলতে চলতে রাত হয়ে যায়। যে গ্রামের মধ্যে দিয়ে তারা যাচ্ছিল এই গ্রামটা দেখে ভেলান বলে, আমার মনে হচ্ছে এই গ্রামটা আমি চিনি। এই গ্রামে আমার একটা বন্ধু থাকে যার নাম শুভমানিয়াম। সে ইলেকট্রনিক ডিপার্টমেন্টে কাজ করে, তার 3টে মেয়ে আছে। ভেলান দয়াকে বলে, তুমি একটু কাছের কোনো দোকানে গিয়ে শুভর খোঁজ করো, আজ রাতটা আমরা ওর বাড়িতে থেকে কালকে সকালে বের হব। তখন দয়া একটি দোকানে গিয়ে শুভ মানিয়ামের ব্যাপারে খোঁজ নিতে শুরু করে। সে জিজ্ঞেস করে এই গ্রামে শুভ নামের কোনো লোক থাকে কিনা যে ইলেকট্রনিক ডিপার্টমেন্টে কাজ করে আর তার 3 মেয়ে আছে। দোকানদার বলে, এরকম তো অনেক লোকই আছে, আমি চিনি না, তবে ইলেকট্রনিক ডিপার্টমেন্টে শ্রীনিবাস নামের একজন কাজ করে যার 3টে মেয়ে আছে। দয়া ভেলানের কাছে ফিরে আসে, এই কথা জানায়। ভেলান শুনে একটু হতাশ হয়। এরপর দুজন সেই গ্রামের একটা হোটেলে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। রুমে এসে দুজন ফ্রেশ হয়ে নিজেদের মধ্যে কথা বলতে থাকে, বিশেষ করে দয়া নিজের সম্পর্কে, তার মায়ের সম্পর্কে, সে কিভাবে চোর হলো আর কতদিন বা সে জেলে ছিল, এইসব কিছু বলতে থাকে। কিছুক্ষণ পর দয়া এক পাশে গিয়ে তার বন্ধু গণেশকে ফোন করে। ভেলানের ব্যাপারে সে তাকে সবকিছু খুলে বলে আর জানায়, একটা বাড়িতে আমি ভেলান নামের একজন লোককে পেয়েছি যার কাছে 25 লাখ টাকার এটিএম কার্ড আছে, কিন্তু সে তার পিন নাম্বার ভুলে গেছে। গণেশ উত্তর দেয়, মনে হচ্ছে তুই বড় দাও মেরেছিস, এক কাজ কর, ওই এটিএম কার্ডের একটা ছবি তুলে আমাকে পাঠিয়ে দে, আমি ওইটার ডুপ্লিকেট কার্ড তৈরি করে তোকে পাঠিয়ে দেবো। এরপর দয়া আর ভেলান দুজনে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে তারা আবারও নিজেদের যাত্রা শুরু করে, কিন্তু কিছুটা দূরে যাওয়ার পর ভেলান আবারও আবল তাবল বকতে শুরু করে। সে দয়াকে জিজ্ঞেস করে, তুমি কে, আমরা কোথায় যাচ্ছি? এইভাবে আবল তাবল প্রশ্ন করলে দয়া আবারও তাকে প্রথম থেকে পুরো ঘটনা খুলে বলে। তখনই ওদের বাইকের টায়ার পাংচার হয়ে যায়। তারা একটা মেকানিকের দোকানে টায়ার সারানোর জন্য যায়। এই সময় গণেশ দয়াকে ফোন করে জানায় যে দুটো ছেলেকে তার কাছে পাঠিয়েছে যাদের কাছে ডুপ্লিকেট এটিএম কার্ড আছে। অর্থাৎ আগের রাতে দয়া ভেলানকে এটিএম কার্ডের ছবি তুলে গণেশকে পাঠিয়েছিল। পরে দয়া যখন ভেলানের কাছে ফিরে আসে তখন সে দেখে ভেলান সেখানকার লোকদের সাথে ঝগড়া করছে। কিছুক্ষণ আগে ওরা বাজি ধরে ক্যারাম খেলছিল আর ভেলান তাতে 1000 টাকা হেরে গেছে। দয়া সেই লোকগুলোর সাথে ঝগড়া শুরু করে দেয়, কিন্তু ভেলান তাকে থামিয়ে দেয়। শেষে ওই লোকগুলোকে 5000 টাকা দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর তারা দুজন একটি আশ্রমে পৌঁছায়। সেই আশ্রমে ভেলানের বন্ধু থাকে আর ভেলানের বন্ধু তাকে দেখে খুব খুশি হয়, বলে অনেকদিন পর তুই আমার কাছে এলি। যখন ভেলান ওয়াশরুমে যায় তখন দয়া ভেলানের বন্ধুকে তার ব্যাপারে জিজ্ঞেস করে। সেই লোক তখন বলে ভেলানের কোনো সন্তান নেই, ওর বউ অনেকদিন আগে মারা গেছে। আরো বলে, আসলে আমার ছেলের নাম কুমার, ভেলান আমার ছেলেকে তার নিজের ছেলের মতো বড় করেছে। কাছেই আমার মেয়ের বাড়ি আছে, তার নাম কিশাবিনী, তুমি চাইলে ভেলানকে আমার মেয়ের কাছে নিয়ে যেতে পারো। এইসব কথা শোনার পর দয়া ভেলানের কাছে এসে বলে, চলুন স্যার,
এবার আমরা এখান থেকে যাই। ভেলান উত্তরে বলে, আমরা এত দূর চলে এসেছি, চলো মন্দিরগুলো ঘুরে দেখি। দয়া ঠিক আছে বলে রাজি হয়ে যায়। এরপর তারা দুজন একটি মন্দিরের কাছে গিয়ে সেখানকার একটি ঘরে কিছুক্ষণের জন্য আশ্রয় নেয়। ভেলান তখন দয়াকে জানায়, এই গ্রামে আমার একটা ছোটবেলার বন্ধু আছে, ওর নাম শ্রীধর। কিশোর বয়সে আমাদের দুজনের মধ্যে অনেক ঝগড়া হয়েছিল, যার কারণে আমরা আলাদা হয়ে গেছি। এখন সে অনেক বড় লোক হয়ে গেছে, তার একটা বিশাল কাপড়ের শপিং মল আছে, কিন্তু আমার কাছে ওর কোনো ফোন নাম্বার নেই। তুমি কি আমাকে ওর নাম্বারটা এনে দিতে পারবে? দয়া আত্মবিশ্বাসের সাথে বলে, আরে স্যার, এইটা কোনো ব্যাপার না। এই বলে সে শ্রীধরের শপিং মলে চলে যায়। বুঝতেই পেরেছো, দয়া তো চোর, তার কাছে সবকিছুই সব। সেখানে রিসিপশনে গিয়ে জিজ্ঞেস করলে রিসিপশনে থাকা মেয়েটি তাকে বলে, এখনই স্যার এখান থেকে বেরিয়ে গিয়েছে, সে আজকে আর আসবে না, আগামীকাল আসবে। সেখান থেকে দয়া ভালো পোশাক নিয়ে কন্ট্রোল রুমে চলে যায় এবং সেখানে থাকা কর্মচারীকে বলে, শ্রীধর স্যার তো এখান থেকে চলে গেছে, সে আজকে আর আসবে না, কালকে আসবে। এরপর সে আবার রিসিপশনে চলে গিয়ে সে কথা বলার এমন একটা ভান করে যে সে এই শপিং মলের মালিকের সাথে কথা বলছে। তখন সে তার ফোনটা কেটে যাওয়ার অভিনয় করে এবং সে সেখানে থাকা কর্মচারীর কাছে তার নাম্বারটা দিয়ে তাকে ফোন করতে বলে। এইভাবে সে শ্রীধরের ফোন নাম্বার জোগাড় করে ভেলানের কাছে ফিরে আসে। ভেলান তার খুব প্রশংসা করে আর বলে, তোমার মধ্যে তো দারুণ প্রতিভা আছে, আমি ওকে পরে ফোন করে নেব। অন্যদিকে আমাদেরকে ফরিদা নামের এক পুলিশ অফিসারকে দেখানো হয়, যিনি তার টিম নিয়ে একটি বাড়িতে খুনের মামলার তদন্ত করছিল। আসলে এই বাড়িটা সেই বাড়ি যেখান থেকে দয়া ভেলানকে নিয়ে গিয়েছিল। সেখানে ফরিদা আরো একটি বিষয় জানতে পারে যে গত 2-3 দিনে মোট 3 জন খুন হয়েছে। একটি খুন এই বাড়িতে, দ্বিতীয়টি অন্য একটি গ্রামে এবং তৃতীয়টি তিরুপুর নেলামাইতে। অর্থাৎ গতকাল দয়া যে শ্রীধরের ফোন নাম্বারটা জোগাড় করে ভেলানকে দিয়েছিল, আর সেই শ্রীধরের লাশ একটা ব্রিজের নিচে পাওয়া গেছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো নিহত ব্যক্তিদের সিম নাম্বার এখনো সক্রিয় আছে। অন্যদিকে দয়া এবং ভেলানকে দেখানো হয় তারা আবারও তাদের যাত্রা শুরু করে। আর দয়া ভেলানকে বলে, পরের গ্রামে আমার একটা বন্ধুর বাড়ি, সেখানে একটা উৎসব হচ্ছে, আমরা সেদিক দিয়ে ঘুরে যাব। রাত হতে হতে তারা গণেশের গ্রামে পৌঁছে যায়। গণেশ দয়ার সঙ্গে দেখা করে বলে, সঠিক পিন নাম্বার খুঁজে বের করতে আমাদের অনেক বছর লেগে যেতে পারে, এবার তোমাকে এই বুড়োর কাছ থেকে সঠিক পিন নাম্বার জানতে হবে। অন্য একটি দৃশ্যে আমরা দেখি ভেলান কিছু ট্যাবলেট গুঁড়ো করে মদের গ্লাসে সে দয়া এবং গণেশকে খাওয়ার জন্য আমন্ত্রণ জানায়। 3 জন মিলে তারা খুব আনন্দ করতে থাকে। ওদিকে গ্রামে উৎসব চলছিল। যখন দয়া এবং গণেশ ঘুমিয়ে পড়ে তখন ভেলান ভালো করে সেজেগুজে শিবা ভেলাম নামের একজন শিক্ষককে ফোন করে একটি নির্দিষ্ট জায়গায় দেখা করার জন্য তাকে ডাকে। শিবা জিজ্ঞেস করে, তুমি কে? আমি তোমার সাথে কেন দেখা করব? ভেলান উত্তর দেয়, তুমি তো মধুমিতাকে চেনো। শিবা চমকে গিয়ে জিজ্ঞেস করে, কে তুমি? ওই মেয়ের ব্যাপারে তুমি কিভাবে জানো? ভেলান বলে, তুমি ওই মেয়ের সঙ্গে কি করেছো তা আমি ভালো করেই জানি। যদি তুমি আমার সাথে দেখা করতে না আসো তাহলে মধুমিতা আর তোমার সেই ভিডিওটা আমি তোমার বউকে পাঠিয়ে দেবো। এইটা শুনে শিবা ভেলাম ভয়ে ভয়ে ভেলানের সাথে দেখা করতে একটি স্কুলে যায়। সেখানে মিলান অত্যন্ত নির্মমভাবে শিবাকে মারধর করে এবং এক পর্যায়ে তাকে হত্যা করে ফেলে। আসল ঘটনাটা হলো এই শিক্ষক শিবা সিলভা নিজেই ছাত্রী মধুমিতাকে ফাঁদে ফেলে দর্শন করেছিল। শুধু তাই নয়, সেই ঘটনার ভিডিও বানিয়ে তাকে ব্ল্যাকমেল করেছিল। যখন খুশি তখন সে মেয়েটাকে ব্যবহার করত। মধুমিতার কারণে তার বন্ধুরাও শিবার জালে ফেসে গিয়েছিল। আর এর আগে যে 3 মৃতদেহ পাওয়া গিয়েছিল তারাও নাবালিকা মেয়েদের সঙ্গে এই ধরনের কাজ করেছিল। তারা এই মেয়েদের দিয়ে ব্যবসা করত। আর এই কারণে ভেলান গ্রামে গ্রামে সেই লোকদের বেছে বেছে খুন করে যারা এই ধরনের কাজের সাথে জড়িত। সে তাদের ফোন করে হুমকি দিয়ে নির্দিষ্ট জায়গায় ডেকে এনে খুন করত। অন্যদিকে পুলিশ ইএমআই নাম্বার ট্র্যাক করতে শুরু করে। ভেলানের অবস্থা জানতে পেরে যখন তারা সেখানে পৌঁছায় ততক্ষণে ভেলান শিবাকে খুন করে অনেক আগে সেখান থেকে চলে গেছে। এরপর ভেলান একটি নির্জন জায়গায় এসে ফোনটি ফেলে দেয়। আর এইটাই ছিল তার কাজের ধরন। পরদিন সকালে ভেলানকে অন্য একটি জায়গাতে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। দয়া এবং গণেশ তার কাছে গিয়ে কি হয়েছে জিজ্ঞেস করলে ভেলান একটি মিথ্যে গল্প বানিয়ে বলে, কেউ একজন আমার কাছে এসে আমাকে মারধর করেছে, আমার ফোনটা নিয়ে গেছে, এরপর আমার আর কিছু মনে নেই। দয়া ভেলানের ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে দেয় এবং তাকে কিছুক্ষণ বিশ্রাম নিতে বলে। এরপর দয়া ভেলানকে নিয়ে নিজের গ্রাম পালকপুরের দিকে রওনা হয়। অনেকদিন পর বাড়িতে ফিরে দয়া মাকে দেখে খুবই খুশি হয়, কিন্তু দয়ার মা তাকে দেখে খুব একটা খুশি হয় না। তিনি জিজ্ঞেস করে, এবার আবার কোন মহৎ কাজ করে এসেছিস? দয়ার মা আগেই জানতো যে দয়া চুরি না করে থাকতে পারে না, আর সে জীবনে এই একটা কাজই ভালো মতো শিখেছিল। কিছুক্ষণ পর দয়া মা ভিলানের ব্যাপারে জিজ্ঞেস করে বলে, দয়া বলে, মা ওর নাম ভিলান, ওনার ভুলে যাওয়ার অসুখ আছে, আমি ওনাকে ওনার আত্মীয়র বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছি। অন্যদিকে ভেলান দেওয়ালে টাঙ্গানো দয়ার বাবা মায়ের বিয়ের ছবির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। দয়ার মা ভেলানের কাছে জিজ্ঞেস করে, এটা তো আমাদের বিয়ের ছবি, আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? তখন ভেলান বলে, আপনার ছবির নিচে 17 এপ্রিল লেখা, আমার বিয়ে ওই দিন হয়েছিল। আর মজার ব্যাপার হলো আমার স্ত্রীর জন্মদিনও ওই একই দিনে। আমাদের লাভ ম্যারেজ হয়েছিল। আমার স্ত্রী আমার জন্য তার বাড়ির সবাইকে ছেড়ে চলে এসেছিল, কিন্তু এখন সে আর নেই। এসব বলতে বলতে সে একটু ইমোশনাল হয়ে পড়ে। এরপর দৃশ্য চলে যায় ফ্ল্যাশব্যাকে। আসলে ভেলানের স্ত্রী একজন সাইকোলজিস্ট ছিল। সে একটি ছোট এনজিও চালাতো এবং মেয়েদেরকে কাউন্সিলিং করতো। একদিন মধুমিতা নামের একটি স্কুল ছাত্রী ভেলানের স্ত্রীর কাছে এসে তার সাথে হওয়া অত্যাচারের কথা জানায়। সে বলে তার শিক্ষক তাকে দর্শন
ধর্ষণ করেছে আর ভিডিও বানিয়ে এবং বারবার সেই ভিডিও দেখে তাকে ব্ল্যাকমেল করছে। ভেলানের স্ত্রী মধুমিতা কাউন্সিলিং করতে থাকে, কিন্তু মধুমিতা এই অপরাধ বোধ ভুলতে থাকে যে তার কারণে তার আরো কিছু বন্ধু এই বিপদে পড়েছে। কিছুদিন পর মধুমিতা আত্মহত্যা করে। এই খবর জানার পর ভেলানের স্ত্রী খুবই ডিপ্রেশনে চলে যায়। সারাক্ষণ তার মাথায় শুধু মধুমিতার কথা ঘুরতে থাকে। যারা মধুমিতার সাথে এমন জঘন্য কাজ করেছিল তাদের বিরুদ্ধে তিনি মামলা দায়ের করেন। এর মধ্যে ভিলানের স্ত্রীর অ্যালজাইমার্স রোগ ধরা পড়ে। তিনি ধীরে ধীরে ছোটখাটো জিনিস ভুলতে শুরু করে। যখন আদালতে সাক্ষ্য দেওয়ার সময় আসে তিনি ঠিকমতো নিজের বক্তব্য রাখতে পারেন না। ধীরে ধীরে তার অসুস্থতা বাড়তে থাকে, এমনকি তিনি নিজের স্বামীকেও চিনতে পারছেন না। একদিন ভিলানের স্ত্রী তার সমস্ত বক্তব্য একটি ডায়েরিতে লিখে ভিলানকে দিয়ে বলে, যদি মধুমিতা ন্যায় বিচার না পায় তাহলে তুমি ওই শয়তানদের শাস্তি দিও। আমি সবকিছু এই ডায়েরিতে লিখে দিয়েছি। এর পরের দিনই ভিলানের স্ত্রীও আত্মহত্যা করে। এরপর থেকে ভিলান তার স্ত্রীর শেষ ইচ্ছা পূরণ করার জন্য সেই ডায়েরিতে লেখা সমস্ত লোককে এক এক করে খুন করে তাদের কৃতকর্মের শাস্তি দিতে থাকে। এখন ভিলানকে আর মাত্র একজনকে খুন করতে হবে, আর সেই লোকটার নাম হলো অরুণ। যাই হোক, গল্প বর্তমানে ফিরে আসে। ভিলান দয়াকে বলে, অনেকদিন পর তুমি নিজের বাড়িতে এসেছো, তুমি এখানে থেকে যাও, আমি নিজেই যেতে পারবো। কিন্তু দয়া রাজি হয় না। সে বলে, আরে স্যার, আমি নিজে আপনাকে আপনার গ্রাম পর্যন্ত পৌঁছে দিব, আমরা একসাথে যাত্রাটা উপভোগ করব। সে আরো বলে, আমি ঠিক করেছি আজ থেকে আর চুরি কিছুই করব না। ঠিক তখনই দয়ার মা দয়াকে ফোন করে বলে, দয়া, আমাদের বাড়িতে 10 লাখ টাকার একটা চেক পড়ে আছে। দয়ার সাথে সাথে গাড়ি থামিয়ে ভিলানকে জিজ্ঞেস করে, স্যার, এই চেকটা কি আপনি রেখেছিলেন? ভিলান উত্তর দেয়, আরে দয়া, আমার তো কোনো সন্তান নেই, এত টাকা দিয়ে আমি কি করব? তুমি এই টাকাগুলো নিয়ে ছোটখাটো একটা ব্যবসা শুরু করে দাও। তার কথায় দয়া অসম্ভব খুশি হয়। এরপর তারা দুজন একটি হোটেলে থাকার জন্য ওঠে। ভিলানের এখানে আসার কারণ হলো সেই অরুণ, অর্থাৎ অরুণ এই শহরেই থাকে। ভিলান ওয়াশরুমে গিয়ে শিবার ফোন থেকে অরুণকে মেসেজ করতে শুরু করে। সে লিখে, আমি তোমার শহরে আসি, আমার একটা ভালো মেয়ে চাই, একবারে ফ্রেশ, তোমার সাথে দেখা করতে কোথায় আসবো? এইভাবে অরুণের জন্য টোপ ফেলে পড়ে। এই সব কিছু দেখে দয়ার মনে ভিলানের প্রতি সন্দেহ জাগতে শুরু করে। ভিলানের আসল পরিচয় জানার জন্য দয়া তার ফোনের ভিডিও রেকর্ডিং চালু করে বাথরুমে ঢুকে পড়ে। কিছুক্ষণ পরে সে ঘরে ফিরে ড্রিঙ্কস করতে থাকে আর ফোনটা নিয়ে বন্ধুর সাথে কথা বলার অজুহাতে বাইরে যায় এবং রেকর্ডিং চেক করে তখন সে দেখতে পায় যে ভিলান মদের মধ্যে ঘুমের ঔষধ মিশিয়ে দিয়েছে। এই দেখে দয়ার কাছে সবকিছু পরিষ্কার হয়ে যায়। সে ঘুমের ওষুধ খেয়েছিল আর কোনো উপায় না পেয়ে সে দ্রুত নিচে গিয়ে মুখে আঙ্গুল দিয়ে বমি করে ওষুধটা ফেলে দেয়। সে বুঝতে পারে এই কারণে রোজ রাতে মদ খাওয়ার পরই সে দ্রুত ঘুমিয়ে পড়ে আর তার ঘুমের সুযোগে ভিলান কোথাও একটা যেত। এরপর ভিলান যখন বাথরুমে যায়, দয়া দ্রুত তার ফোনটা নিয়ে চেক করতে শুরু করে। সে সম্প্রতি অরুণের সাথে ভিলানের সব কথাবার্তা শুনতে পায়। তার একটি মেয়ে চাই আর মেয়েটির সাথে সে ইত্যাদি ইত্যাদি। ভিলান বাথরুম থেকে বেরিয়ে আসতে দয়া ঘুমানোর ভান করে। এইটা দেখে ভিলান অরুণের সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়ে। দয়াও এবার তার পিছু নেয় আর মনে মনে ভাবতে থাকে, আমি তো লোকটাকে অনেক ভালো ভেবেছিলাম আর সে কিনা এত জঘন্য একটা লোক। ভিলান অনেকক্ষণ ধরে অরুণের জন্য অপেক্ষা করে, যা দয়া দূর থেকে লুকিয়ে দেখছিল, কিন্তু অরুণ আসে না। তাই সে আবারও নিজের ঘরের দিকে ফিরতে শুরু করে। এটা দেখে দয়াও দ্রুত নিজের ঘরে ফিরে আসার চেষ্টা করে। কিছু সমস্যা পথে হলেও সে দ্রুত হোটেলে পৌঁছায়। দয়া দ্রুত মাথা খাটিয়ে মেন সুইচ বন্ধ করে দেয় আর নিজে সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করে। এভাবে লিফটে আটকে থাকা ভিলানের আগে সে রুমে পৌঁছায় আর ঘুমিয়ে পড়ার ভান করে, যাতে ভিলানের মনে কোনো সন্দেহ না হয়। সকাল হওয়ার পর দয়া তার বন্ধু গণেশকে ডেকে ভিলানের ব্যাপারে সবকিছু খুলে বলে। সে জানায়, আমি তো লোকটাকে অনেক ভালো ভেবেছিলাম, কিন্তু ওর কোনো ভুলে যাওয়ার রোগ নেই, সে পুরোপুরি সুস্থ। সে আরো বলে, ও ছোট ছোট মেয়েদের জীবন নিয়ে খেলা করে, আমি তো ছোটখাটো চুরি করি, কিন্তু ও তো বিশাল বড় ক্রিমিনাল রে ভাই। গণেশ তখন বলে, আমরা ভিলানকে আমাদের গেস্ট হাউসে নিয়ে যাব আর ওখানে ওকে আচ্ছা করে ধোলাই দিব। তো সেই মতো দয়া ভিলানের কাছে গিয়ে বলে, স্যার, আপনি গণেশের সাথে ওর গেস্ট হাউসে চলুন, আমিও একটু ড্রিঙ্কস আর কিছু খাবার দাবার নিয়ে আসছি, আপনি তো নিজের গ্রামে চলে যাবেন, তারপর আর কবে না কবে দেখা হবে। ভিলান তার কথায় রাজি হয়ে গণেশের গাড়িতে ওঠে আর তার গেস্ট হাউসের দিকে রওনা হয়। ভিলান বারবার পেছনে ফিরে তাকাতে থাকে, কিন্তু দয়াকে দেখতে পায় না। গণেশ বলে, আরে স্যার, আপনি চিন্তা করবেন না, ও চলে আসবে। ঠিক তখনই ভিলানের গাড়িতে এমন একটা জিনিস দেখতে পায়, ঠিক যেরকম একটা জিনিস সে অরুণের হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচার দেখেছিল। নিশ্চিত হওয়ার জন্য ভিলান যখন অরুণকে ফোন করে তখন সে চমকে গিয়ে দেখে যে গণেশের ফোন বাজছে, অর্থাৎ গণেশই সেই অরুণ। অরুণ ভিলানকে বলে, আরে বুড়ো, তুই তো খুব তাড়াতাড়ি আমাকে ধরে ফেললি, তুই আমাকে মারতে চাস, কিন্তু আমি তোমাকে মারার জন্য এখানে নিয়ে এসেছি। ভিলান উত্তর দেয়, যখন তোমার আসল পরিচয় তোমার বন্ধু দয়ার কাছে প্রকাশ পাবে তখন সে তোমাকে কি অবস্থা করবে। অরুণ হাসতে হাসতে বলে, আসলে আমার ব্যাপারে দয়া কিছুই জানে না, আমি কি করি, কোন ব্যবসা করি এইসব জানে না। ও তো ছোটখাটো নমুনা মাত্র, ছোটখাটো চুরি করে জীবন চালায়। আর তাছাড়া ও তো এটাই ভাবছে যে তুমি ছোট ছোট বাচ্চাদের জীবন নষ্ট করছো। তোমার ব্যাপারে ওর একটা ভুল ধারণা তৈরি হয়েছে, তুমি ওর কাছে একটা বড় ক্রিমিনাল। এইখানে আরেকটা বিষয় হলো, গতকাল যখন ভিলান অরুণের সাথে দেখা করতে গিয়েছিল, অরুণ ভিলানকে দেখেই সেখান থেকে পালিয়ে গিয়েছিল। যাই হোক, অরুণ ভিলানকে প্রচন্ড মারধর করে আর দুজনের মধ্যে ভয়ঙ্কর লড়াই হয়। এদিকে দয়া আসে দেখে অরুণ ঘাবড়ে যায়। দয়া যেন কিছু বুঝতে না পারে, তাই অরুণ দ্রুত ভিলানের হাত বেঁধে
বেঁধে ফেলে। কিছুক্ষণ পর দয়া সেখানে আসে আর অরুণ বলে দয়া এবার ওকে নিয়ে কি করা যায়, নে তুই ভেলানকে শেষ করে দে। কিন্তু দয়া ভেলানের কাছে গিয়ে তার বাঁধন খুলে দেয়। আসল ঘটনা হলো যখন অরুণ এখানে গাড়ি থামিয়েছিল তখন ভেলান দয়াকে ফোন করে লাইনটা চালু রেখেছিল, যার ফলে দয়া অরুণের সব কথা শুনতে পেয়েছিল। অরুণের আসল পরিচয় জানার পর দয়া আর অরুণের মধ্যে ভয়ঙ্কর মারামারি শুরু হয়। অরুণের সাথে দয়া একা মারামারিতে পেরে উঠছিল না, তখন ভেলান ও দয়ার সাথে যোগ দিয়ে অরুণকে মারতে থাকে। মারামারির এক পর্যায়ে শেষ পর্যন্ত অরুণ মারা যায়। কিছুক্ষণ পর ওদের ফোন ট্র্যাক করে সেখানে পুলিশ চলে আসে এবং দয়া ও ভেলানকে গ্রেফতার করে। আদালতে যাওয়ার পর ভেলান বিচারকের কাছে সবকিছু খুলে বলে। তখন তারা দুজন আদালত থেকে বেরিয়ে আসে। তখন পুলিশ অফিসার ফরিদা দয়া এবং ভেলানকে মিষ্টি খাওয়াতে থাকে। সে জানায় আজ তার মেয়ের জন্মদিন। যে মেয়েদের উপর অত্যাচার করা হয়েছিল তাদের বাবা মায়েরাও ভেলানের কাছে এসে তাকে ধন্যবাদ জানায়। ঠিক এখানে আমরা আরো একটি টুইস্ট জানতে পারি। আসলে ভেলান অরুণকে খুন করেনি। যখন অরুণ ভেলানকে মারতে যাচ্ছিল তখন দয়া অরুণকে খুন করেছিল, কিন্তু আদালতে গিয়ে ভেলান সব দোষ নিজের কাঁধে নিয়ে নেয়। এরপর তারা দুজন যখন জেলে যাচ্ছিল দয়া ভেলানকে জিজ্ঞেস করে, স্যার আপনি শুরুতে ওই বাড়িতে কি করছিলেন? ভেলান উত্তর দেয়, আসলে আমি ওই বাড়িতে আমার প্রথম মিশনে গিয়েছিলাম ওই লোকটিকে মারার জন্য, কিন্তু উল্টো ওই লোকটি আমাকে মেরে ওই শিকলে বেঁধে রেখেছিল, যার ফলে আমি তাকে ওই শিকল দিয়ে শ্বাসরোধ করে মেরে ফেলি। ঠিক তখনই তুমি ঘরের ভেতর এসেছিলে আর আমি কিছু বুঝতে না পেরে সেখানে ভুলে যাওয়ার নাটক শুরু করি। আর এখানে এই মুভিটি শেষ হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক দাও এবং কমেন্টে জানাও এরপর কোন মুভিটা এক্সপ্লেন করব।